This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছে নিউজ টপ 9। লিমা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আর নিউজ টপ 9 এর শুরুতে একটা গুরুত্বপূর্ণ খবর দিই। দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও একজন ইন্সপেক্টরকে সাসপেন্ড করলো লালবাজার। কিন্তু কি কারণে তাদেরকে সাসপেন্ড করা হলো, সুশোভন আমাদের প্রতিনিধি বলবেন। সুশোভন, দেখো, যেহেতু এই তিনজন অফিসার তারা এমার্জেন্সি সামনে ডিউটি করছিল ঠিক যেদিন আরজিকর ভাঙছিল সেই দিন, মূলত কর্তব্যে তারা গাফিলতি করেছেন। তার কারণ তারা সেখানে ডিউটি করা সত্ত্বেও সেখানে একদল বেশ কিছু লোক ঢুকে পড়েন এবং তারপর ভাঙচুর করে, সেই জন্যই কিন্তু তাদের সাসপেন্ড করা হয়েছে এবং সাসপেন্ডের পরে কিন্তু ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে লালবাজার যথেষ্ট চিন্তিত ছিল, গ্রেপ্তারও যেমন হয়েছে। এবার দেখা গেল যে তিনজন পুলিশকে সাসপেন্ড করা হলো। লিমা, ধন্যবাদ সুশোভন। বৃষ্টিতে সিজিও কমপ্লেক্সে চাতালে জল, তার মধ্যেই শুরু হলো ছুট। না না, কোনো দৌড় প্রতিযোগিতা চলছে না। এই মানুষটি, মানে যাকে এবার আপনাদেরকে দেখাবো, তিনি দৌড়চ্ছেন ক্যামেরা দেখে, সাংবাদিকের প্রশ্ন শুনে। কে তিনি? কে সাংবাদিকের প্রশ্ন শুনে দৌড়চ্ছেন? কেন তিনি প্রাণপণ দৌড়চ্ছেন? জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই, তাহলে দেখুন। সঞ্জয়কে খবর দেখেছো? অনুপবাবু একটু দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, আস্তে যান, পড়ে যাবেন দাদা, গাড়ি থেকে নেমেই দে ছুট, পড়ি কি মরি দৌড়। কোনো কিছুই শুনতে পাচ্ছেন না। যাকে দৌড়তে দেখছেন তিনি কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত। তিলোত্তমা খুন ও ধর্ষণ কাণ্ডে মঙ্গলবার তাকে তলব করেছিল সিবিআই, সেই জন্যই এসেছিলেন অনুপ দত্ত। কিন্তু সিজিও কমপ্লেক্সে সাংবাদিকদের উপস্থিতি দেখেই দৌড় শুরু। কেন ডাক পড়লো অনুপের? সিবিআই সূত্রে খবর, অনুপ দত্ত কলকাতা পুলিশের ৪র্থ ব্যাটালিয়নের এএসআই পদে থাকলেও তিনি নাকি অত্যন্ত প্রভাবশালী। অনুপ কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির প্রভাবশালী নেতা। ধৃত সঞ্জয় ঘটনার পরের দিনই নাকি ফোন করেছিল অনুপ দত্তকে। অনুপ দত্তের হাত মাথায় নিয়েই নাকি বারবারন্ত সঞ্জয় রায়ের। নিয়ম ভেঙে ৪র্থ ব্যাটালিয়নের ব্যারাকে থাকত সঞ্জয়। ওই ব্যারাক থেকেই সঞ্জয়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তিলোত্তমা কাণ্ডে ধৃত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার হলেও তার দাপটের কথা ইতিমধ্যেই সবার জানা। কিন্তু প্রশ্ন ছিল, কার হাত মাথায় থাকায় এত দাপট সঞ্জয়ের? সিবিআই সূত্র খবর, সঞ্জয়ের ভরসার হাতটা এই এএসআই অনুপ দত্ত। তাকে জিজ্ঞাসাবাদ করে কি নতুন কোনো ক্লু মিলতে পারে? উত্তরের অপেক্ষায় সবাই। সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আরজিকরে ধর্ষণ খুনের কিনারায় আনা হলো উন্নাও হাথরসের দুই প্রধান মহিলা তদন্তকারীকে। সিবিআই এর তদন্তকারীদের দলেই রয়েছেন দুই আইপিএস অফিসার, সম্পত মিনা আর সীমা পাহুজা। হাথরসের ঘটনায় সিবিআই এর তদন্তকারী দলে ছিলেন এই দুজন, এবং সীমা পাহুজা ছিলেন। আর ঝাড়খণ্ডের আইপিএস সম্পত মিনা হাথরসের পাশাপাশি উন্নাও ধর্ষণ মামলার তদন্তের দায়িত্বেও ছিলেন। তদন্তভার পাওয়ার পর আরজিকর কাণ্ডে বিশেষ টিম গঠন করেছে সিবিআই। উচ্চ পদস্থ অফিসারদের নিয়ে তৈরি সিবিআইয়ের টিম তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে। সেই টিমেই রয়েছেন সিবিআই আধিকারিক সীমা পাহুজা। হাথরস ধর্ষণ কাণ্ডে অন্যতম তদন্তকারী অফিসার ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক সীমা। সে সময় উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সিবিআই ইউনিটে দুর্নীতি দমন ব্যুরোয় কর্মরত ছিলেন সীমা পাহুজা। কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ মেডেল সহ একাধিক সম্মান পেয়েছেন তিনি। সীমা পাহুজার পাশাপাশি আরজিকরে তদন্তে রয়েছেন হাথরসের তদন্তকারী দলের নেতৃত্বে থাকা আইপিএস অফিসার সম্পত মিনা। বর্তমানে সম্পত মিনা সিবিআই এর অ্যাডিশনাল ডিরেক্টরের পদে রয়েছেন। তিনি 1994 ব্যাচের
ঝাড়খণ্ডের আইপিএস ক্যাডার। চাঞ্চল্যকর উন্নাও ধর্ষণ মামলার তদন্তকারী দলের নেতৃত্বেও ছিলেন তিনি। একই সঙ্গে হাথরাস গণধর্ষণ মামলাতেও তদন্তকারী দলে ছিলেন এই দুদে অফিসার। আরজিকর তদন্তের কিনারা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশকে 18 আগস্ট পর্যন্ত সময় দিয়েছিলেন, কিন্তু 5 দিন আগেই কলকাতা হাইকোর্ট তদন্তভার সিবিআই হাতে তুলে দেয়। তার আগেই পুলিশ অভিযুক্ত সঞ্জয়কে গ্রেফতার করে। এরপর এখনো পর্যন্ত আর কাউকে গ্রেফতার করতে পারেনি সিবিআই। ফলে তদন্তকারীদের ওপর চাপ বাড়ছে। এবারে তাই তদন্তে আরও গতি আনতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভরসা দুই পরীক্ষিত মহিলা অফিসার। 1994 ব্যাচের আইপিএস ঝাড়খণ্ড ক্যাডার সম্পত মিনা সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া উন্নাও এবং হাথরাসের মতো ঘটনায় তদন্তকারী দলে ছিলেন এই মহিলা আইপিএস অফিসার এবং তার অসাধারণ কর্মদক্ষতা ও তদন্ত প্রক্রিয়ার কারণে তিনি 2021 সালে রাষ্ট্রপতি পদকও পান। 2024 সালের 21 সেপ্টেম্বর পর্যন্ত তিনি দায়িত্বে আছেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর পদে। সেই মহিলা আইপিএস সম্পত মিনাই কলকাতার তিলোত্তমার মৃত্যুর ঘটনার তদন্তে। এখন দেখার বিষয় কত দ্রুততার সাথে এই তদন্ত প্রক্রিয়া শেষ হয় এবং বিচার পায় তিলোত্তমা। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা। দোষীর ফাঁসি চেয়ে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু আরজিকর কাণ্ডে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল। মঙ্গলবার রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন সিভি আনন্দ বোস। এরপর এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাজ্যের মানুষ সরকারের প্রতি আস্থা হারিয়েছে। আরজিকরে মহিলা চিকিৎসক ধর্ষণ খুনে তোলপাড় রাজ্য, গলি থেকে রাজপথ, প্রতিদিন আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। এই পরিস্থিতিতে দিল্লিতে সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, বাংলার অবস্থা বেহাল, পড়ুয়ারা সরকারের প্রতি আস্থা হারিয়েছে, যুব সমাজ ভীত সন্ত্রস্ত, আর মহিলারা হতাশায় ভুগছেন। নাগরিকদের রক্ষায় সরকার তার ভূমিকা পালন করছে না, এমন একটা বাতাবরণ তৈরি হয়েছে। কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। তার মতে, কলকাতা পুলিশ দুর্নীতিগ্রস্ত এবং রাজনৈতিক মদতপুষ্ট। আরজিকরের ঘটনায় ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সে বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েও মুখ্যমন্ত্রীকে ঘুরিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যপাল বোস। The nation, entire nation, heard with great relief the pronouncements of the Supreme Court of India. Remember, every saint has a past, every sinner has a future. Anybody listening? Will Mamata Banerjee please raise her hands? সোমবারই দিল্লি গিয়েছেন রাজ্যপাল। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন তিনি। কী কারণে এই সাক্ষাৎ তা স্পষ্ট না হলেও অনুমান, বাংলার পরিস্থিতি নিয়েই দুজনের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল। রাজ্যপাল রিপোর্ট করতে যেতেই পারে, রাজ্যপাল রিপোর্ট করতে হোম মিনিস্ট্রিতে যাবে, রাজ্যপাল রিপোর্ট করতে রাষ্ট্রপতিকে যাবে। আসলে রাজ্যপাল রাষ্ট্রপতির দ্বারা এখানটাই এই পদের অধিকারী হয়েছে, যেতেই পারে, জানাতে পারে, হয়তো রাজ্যপালকে রাষ্ট্রপতি জানতে চেয়েছে বা যাই হোক, আমার জানা নাই এটার মধ্যে নতুন কিছু ভাবার মতন মানসিকতা অবকাশ আমার নেই। যদিও রাজ্যপালের দিল্লি সফরে দুরভিসন্ধি দেখছে রাজ্যের শাসক দল। রাজ্যপালকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতিকে ইনভলভ করে রাষ্ট্রপতির হাত দিয়ে কোনো নির্দেশ ইত্যাদি করে এখানে অস্থিরতা তৈরি করার জন্য বিজেপি সেন্ট্রাল লিডারশিপ একটা বড় প্লট তৈরি করেছে। এখানে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে বিজেপি এখানে একটু ব্যস্ত করতে চায়, সক্রিয় করতে চায়, তার কাছে রাজ্যপাল যাচ্ছেন। এখন সেখানে বাংলা নিয়ে কি চক্রান্ত হচ্ছে বা চক্রান্ত হচ্ছে কি না, দিল্লিতে কোন নেতা কি চক্রান্ত করাতে চাইছেন, তো এগুলো তো সব সামনে চলে আসছে। মঙ্গলবার থেকে রাজভবনে বিশেষ একটি কন্ট্রোল রুম খুলেছেন রাজ্যপাল। আরজিকর কাণ্ড নিয়ে সাধারণ মানুষ ফোন করে মতামত জানাতে পারবেন। কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার সকালে প্রথম ফোনটি করেন রাজ্যপাল স্বয়ং। তিলোত্তমার বাবার সঙ্গে কথা বলেন তিনি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মাঝে তিলোত্তমার জন্য একজোট হয়েছিলেন ফুটবল সমর্থকরা, কিন্তু নিরাপত্তার অভাবে শেষ মুহূর্তে বাতিল করা হয় কলকাতা ডার্বি। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচও সরেছে অন্যত্র। সমর্থকদের প্রতিবাদ থামানো যায়নি। মাঠের বাইরে প্রতিবাদের ঝড় তোলেন তিন প্রধানের সমর্থকরা। এবার তিন প্রধানের কর্তারা একযোগে দাবি তুললেন, আন্দোলন চলুক, খেলা কলকাতাতেই হোক। সমর্থকরা যেন ফুটবল থেকে বঞ্চিত না হয়। সমর্থকরা নিজেদের মতো প্রতিবাদ করেছিলেন, ফুটবলাররাও নিজেদের মতো প্রতিবাদ করছেন।
কলকাতা লিগের ম্যাচেও আরজিকর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদে সামিল হন ইস্ট বেঙ্গল রেইনবো ক্লাবের ফুটবলাররা। ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে এবং আমরা ডুরান্ড কমিটিকে বলেছি তোমরা ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলো। ক্রীড়ামন্ত্রী আশ্বস্ত করেছেন। আমরা এটা কিন্তু আবার বলছি, একজনকে বললো আপনারা 4 দিন ধরে ঘুমোচ্ছিলেন, আমরা কিন্তু 4 দিন ধরে ঘুমোইনি। আমরা আজকে কেন এসেছি, একটা জায়গায় না পৌঁছতে পারলে আমরা এখানে আপনাদের সামনে আসতাম না। আমাদের ঘোষণা করার ক্ষমতা নেই, ঘোষণা সঠিক জায়গা থেকেই হবে, কিন্তু আমরা আবার বলছি একটা জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। আমরা খুশি যে আবার কলকাতায় খেলা ফিরিয়ে আনতে পারছি এবং সবার একান্ত চেষ্টাতে, তার জন্যেই কিন্তু আমরা এই 4 দিন ধরে চেষ্টা করে গেছি। প্রশাসনের সহযোগিতা নিয়েই ম্যাচ পরিচালনা বলো সর্বদিক থেকে চলতে হয়, অতএব তাদের সিদ্ধান্তটাকে আমাদের শিরোধার্য মানতে হয়, আমরা মেনেছি। পরবর্তীকালীন ফার্দার আমরা 3 ক্লাব মিলেই ডুরান্ড কমিটিকে এবং স্পোর্টস মিনিস্টারের কাছে দরবার করেছি যে ম্যাচটা ফিরিয়ে নিয়ে আসা যায় কিনা। তো আমরা আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই ম্যাচ এখানে ফিরিয়ে নিয়ে আসার সব রকমের চেষ্টা করছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ। 2 মেডিকেল কলেজের পড়ুয়ারা মিছিল করে। উত্তরবঙ্গ মেডিকেলে নিরাপত্তা চেয়ে পথে চিকিৎসকরা। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবি চিকিৎসকদের। তুমুল বিক্ষোভের জেরে উত্তপ্ত পরিস্থিতি উত্তরবঙ্গ মেডিকেলে। গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। শুধু শহর বা মফস্বল এলাকায় নয়, গ্রাম বাংলার মানুষও তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদে পথে নেমেছে। লোয়াদায় ছাত্রছাত্রী, অভিভাবক ও সাধারণ মানুষের প্রতিবাদ মিছিল। সবার কণ্ঠে একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। আমরা দুটো ছবি এবার একসঙ্গে দেখানোর চেষ্টা করছি। একদিকে শিলিগুড়ি এবং আরেকদিকে ঘাটাল। হতে পারে রাজ্যের 2 প্রান্তের ছবি, কিন্তু 2 প্রান্তের সুর এক সুতোয় গাঁথা। জাস্টিস ফর আরজিকর, শিলিগুড়ি এবং ঘাটাল। প্রতিবাদের ছবি যাদবপুরেও। যাদবপুরে প্রতিবাদে পথে নাগরিক সমাজ। তিলোত্তমার বিচার চেয়ে পথে প্রতিবাদ। মশাল নিয়ে সামিল যাদবপুরের পড়ুয়ারা। কিন্তু অফিস পাড়ায় আজকে এক অন্য ছবি দেখা গেল। সেক্টর 5-এর কথা বলছি। তিলোত্তমার বিচার চেয়ে পথে নামলেন সল্টলেক সেক্টর 5-এর তথ্য প্রযুক্তি তালুকের বিভিন্ন অফিসের কর্মীরা। ওয়েবল মোড় থেকে মিছিল বের হয় অফিস পাড়ায়। দাবি, একটা তিলোত্তমার বিচার চাই। আমাদের দাবি আরজিকর মূল অভিযুক্ত ধরা পড়ুক এবং আমরা মহিলারা কর্মক্ষেত্রে, রাস্তায়, সমস্ত জায়গায় যাতে স্বাধীনভাবে কাজ করতে পারি, বাড়ি ফিরতে পারি স্বাধীনভাবে। এইরকম ঘটনা, এরকম নৃশংস ঘটনা কখনো না হয়। মানে এই নিরাপত্তাটা শুধুমাত্র রাস্তায় নয়, এই নিরাপত্তাটা আপনারা অফিসেও চাই। অফিসে, রাস্তায়, সমস্ত জায়গায়। আমি শুধু একজন মহিলা নই, আমি একটি মেয়ে না। আমি চাই আমার মেয়ে তিলোত্তমার জন্য বিচারের দাবিতে রাজপথে আরও এক মিছিল। রাসেল স্ট্রিটে মোমবাতি জেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের প্রতিবাদ। আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি, দাবি একটাই, তিলোত্তমার বিচার চাই। রাজপথে আরও এক মিছিলের ছবি। রাসেল স্ট্রিটে মোমবাতি জেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা রয়েছেন তারা একসাথে সামিল হয়ে জাস্টিস ফর আরজিকর স্লোগান দিলেন।